গুড মর্নিং, শুভ জামাই ষষ্ঠী। যেহেতু ভিডিওটা দুপুর 12টার আগে, তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনকার ভিডিও। আমরা সবাই তো ষষ্ঠীতলায় গেছিলাম, কিন্তু ত্রিধা যায়নি। ত্রিধার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তারপরে বুনু আসতেই বুনুকে কোলে নিয়ে কখন ভিডিও করেছে জানি না। তো এই যে কাছ থেকে দেখাচ্ছে, আর ওর তো ফোনের ক্যামেরা দেখলেই আর কি, ক্যামেরার দিকে দেখো একভাবে তাকিয়ে আছে, মানে ও চুপ করে মানে ভিডিও করছে, ও দেখছে আর কি টুকটুক করে তাকিয়ে তাকিয়ে। তো কখন ভিডিও করে নিয়েছে দিদা জানি না। দিদা বলছিল, মা তুমি বুনুর সাথে আমার এই ভিডিওটা যেন একদম ডিলিট করবে না, এটা তুমি তখন ব্লগে পোস্ট করে দেবে, তো সবাইকে দেখাবে যে বুনু কতটা বড় হয়ে গেছে। তো দেখতে দেখতে আমাদের সোনাটাও বড় হয়ে গেল অনেকটা। তো ভাই বোনের মুখের কাটিংটা কিন্তু অনেকটা একই রকম। তো পুচকি চলে যাবে ওর মামার বাড়ি। আর এখন হচ্ছে দুপুর না, এখন বিকাল, মোটামুটি ওই 5:30 6টা বেজে গেছে। আর আমার বর আর আমার মেয়ে এখন মুড়ি মাখাচ্ছে একসাথে, যে ওরা খাবে বলে। কারণ আমার বর, আমি তো ভেবেছিলাম আসবেই না, তারপরে আবার দেখলাম না, যাই হোক চলে এসছে। বলেছিল ওখান থেকে ভাত টাত খেয়ে আসবে হোটেল থেকে, তো ভাত খেয়েও আসেনি, মানে সারা দিন আজকে ও কিচ্ছু খায়নি। আর আমার মাও আজকে রান্নাবান্না করেনি। উঠে পড়েছে বই খেলায়। বাবা ওকে ডাকো ডাকো। বলা যায় বাচ্চা মানুষ, ও যদি না ধরতে হয় কামড়াবে না। আমার ছেলের সত্যি কথা বলতে ভীষণ সাহস। কুকুর, বিড়াল, গরু এইগুলো দেখলে অনেক বাচ্চাই কিন্তু ভয় পায়, ও পুরো অপোজিট। মানে ও ভয় তো পাই না, উল্টে আবার ওগুলোকে মানে কান চেপে ধরতে যায়। আমার শ্বশুরবাড়িতে যখন গেছিলাম তখন গরুগুলোকে দেখে গরুগুলোর কান বারবার চেপে চেপে ধরতে যাচ্ছিলো। আর এই দেখো এখন আমার মা রাত্রের জন্য আবার ভাত রান্না করলো, পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা নিরামিষ করে সবজি করেছে, তো সেইটা দিয়েই আমি এখন মুড়ি খাচ্ছি। আর সকালে মুড়ি খাওয়ার জন্য একটু ছোলার তরকারি করেছিল, সেই ছোলা ভাজা ছিল অল্প একটু, আর একটু পনিরের তরকারি নিয়েছিলাম, এই দিয়েই খাওয়া হলো। যেহেতু আমার বর রাতে সারাদিন ভাত খায়নি, তো ওই জন্যই আর কি রাতে ভাতটা রান্না হলো। ও বললো কিচ্ছু রান্না করতে হবে না, একদম সিম্পল সিদ্ধ সিদ্ধ। তো মা বললো সিদ্ধ সিদ্ধ আর রান্না করবো না, ওই জন্য একটু আলু পটল দিয়ে পনিরের একটা সবজি বানিয়েছিল। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, আর ষষ্ঠীর পরের দিন হচ্ছে খাসির দোকানে ভিড়। দেখো ঘড়িতে বাজে সকাল কত গো, 6:30, 7টা বেজে গেছে। 7টা এখনো বাজেনি হয়তো। হ্যাঁ দাঁড়া, তোর আমার চুল টানা বার করছি। পুরো মানে কতগুলো মাটনের দোকান বসেছে, প্রত্যেকটাতে এত ভিড়, যত বেলা বাড়বে ভিড়, মানে এক একটা দোকানে আজকে যে কতগুলো করে। আর এই যে আমার পুত্র সেই সকালে উঠে পড়েছে। আর আজকে সবজির দোকানেও তাই, একদম ক্যাপসিকাম থেকে শুরু করে তাজা তাজা সবজি নিয়ে এসে, জানে আজকে জামাই ষষ্ঠীর বাজার বলে কথা। চলো টুকি বাবা, টুকি টুকি। ও দিদির কাছে গেলেই দিদির চুলের মুষ্টিটা একদম টেনে ছিঁড়ে দেবে। খামচে দেবে, খামচে দেবে, খামচে দেবে, চুল ছিঁড়ে। এবার লাগছে, দেখো তাহলে কেমন বুদ্ধি তোমার। ও টেনে দিলে লাগে না চুলটা, নিজের চুলটা টানাও তো দেখি। এটা কে গো? তোমার দিদিয়া? তোমার দিদিয়া এটা? তোমার দিদি? আদৌ করে দাও, মাম দাও, মাম দাও, মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, মাম দিয়ে দাও, মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। খুব বদমাস। বাপরে, চলো 7টা বেজে গেল। মা মনে হচ্ছে চান করতে চলে গিয়েছে। হ্যাঁ মা, তুমি বুনুর দোল্লায় উঠেছ? তুমি বুনুর দোল্লায় উঠেছ, দিয়ে দোলু দোলু করছো? বুনুর দোল্লাতে উঠে দোলু দোলু করছো তুমি?
দোলু 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 দোলু। কি গো এটা বুনুর দোল্লা? এটা বুনুর দোল্লা? বুনু ওঠে না, তুমিও দুষ্টু, তুমিও শুতে না দোল্লায়। হ্যাঁ উড়ি বাবারি উড়ি বাবারি, এ খায় না। কি রে এটা? নাট? কিসের নাট পড়ে আছে? তো মা সকালের বাসি কাজ সেরে স্নান করতে চলে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করে নেব, কারণ আজকে একটু বাজারে যাব। বাজারে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য আর কি হুটোপাটা করে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে বড়মশাই আর আমি রেডি হয়ে গেছি, যেহেতু এবার আমাদের বাইকটা আসেনি, সুতরাং টোটোই আমাদের ভরসা। তো বাড়ির সামনে থেকে খুব একটা বেশি দূর না, তাও চলে গেলাম টোটো করে। আমার পায়ের একটু জুতো পরে হাঁটতে সমস্যা হচ্ছিলো, তাই জন্যই আর কি যাওয়া। তো চলো বাজারে গিয়ে দেখি বাজারের অবস্থা কি, মানে শোচনীয় না অশোচনীয়। মানে আজকে তো বাজারে চরম ভিড় হবে। আর আগে আমাদের এই রাস্তার ধারে না দোকানগুলো বসতো, এখন সব বাজার উঠিয়ে দিয়েছে, একদম ভিতরে আবার নতুন করে বাজার বসছে। তো এই যে একদম বাজারের ভিতরে চলে এসেছি, প্রত্যেকটা দোকানেই ভিড়। মাছের দোকানে আমাদের নিতে হবে না, ভিড় দেখে বলছে চলো আর নিতে হবে না। ওইখানে একটু ভিড় কম আছে মনে হচ্ছে। এই এত ভিড়ের মধ্যে তো মাটন নিয়ে পোষাবেও না, সে যাতা ভরে দেবে এই লাইনে। আরে বাবা ইলিশ খাই না কিছু না। শোনো আমি জানি মা ত্রিধা হচ্ছে ইলিশ খাবে, চিংড়িটা সবাই খাবো, তুমি তো খাও না ইলিশ, আর তুমি আর আমি মাটন খাবো, কিন্তু মাটনের দোকানে যে এত ভিড় হয়ে যাবে বুঝতেই পারি না। পালপাড়ার বাজারে ভিড় দেখে দিগনগর বাজারে আসলাম, আর দিগনগর বাজারে এত ভিড়, তারপরে আজকে মনে হয় কেউ অন্য কিছু খাচ্ছে না, সব মাটন আর মাটন। আজকে মনে হচ্ছে কেউ অন্য কিছু খাচ্ছে না, বুঝলা তো? আজকে সবাই মাটনই খাচ্ছে, মাটন মাটন মাটন। বাজার পুরো হাই, একদম হাই হাই হয়ে গেছে। এই যে নিয়ে নিলাম, যাবো মুখ ঘুরাচ্ছে লজ্জায়। বিশাল বাজারের দাম জিনিসের, মানে বুঝাবো। আপনি এত সরু মালা কবে পরলেন? এটা কি নিজে হাতে বানানো? একজন দিয়েছে, নিজে হাতে বানিয়ে দিয়েছে না, ভালো। আপনার ছোঁয়াতে কিন্তু প্রদীপেরও একটু উন্নতি হয়েছে, আমি বুঝতে পারছি। না আপনার মালাটা সুন্দর, কিন্তু মানে এত মোটা মালা তো গলায় প্রথম দেখলাম, ওই জন্য। কালকে তো খেয়াল করিনি, জামা গেঞ্জিতে ঢাকা ছিল ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের বাড়ির 3 জামাই, বড় জামাইবু, ছোট জামাইবু মানে আমি অ্যাকচুয়ালি ছোট জামাইবুই বলি। তো বড় মেজো আর আমার বড় হচ্ছে ছোট, তো আমার ক্ষেত্রে বড় জামাইবু আর ছোট জামাইবু। তো যাই হোক, সবার সাথে বাজারে এসে দেখা হয়ে গেছিলো, আর বাড়িতে তো দেখা হয়েছেই, বাজারে এসে আরেকবার দেখা হয়ে গেল। তো তারপরে বাজার টাজার করে নিয়ে আবার টোটো করে এখন চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো একদম বাড়িতে চলে এসেছি, দেখো এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের। তো আমরা মাটন আনার জন্য অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম, তারপর দেখলাম না আমাদের এখান থেকে নেওয়াই ভালো ছিল, তো আবার এখানে চলে আসলাম, এখান থেকেই নেব মাটনটা। তো এই হচ্ছে আমাদের বাড়ি, সাদা রঙের। তো এখানে নেমে পড়ি। তো যাই হোক ফাইনালি নামলাম, এবার তোমাদেরকে দেখাই। এবার বলি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা। তো যাই হোক, ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দরভাবে বাবা ভিডিওটা করেছে, এত সুন্দর করবে আমি মানে আশা করিনি। তো আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম খাওয়ার ঝামেলা। আমার মেয়ে একদমই মাটন পছন্দ করে না, আমার মা তো মাংস খাই না, তো আমার বর আবার ইলিশ মাছ খায় না, মানে এক এক জনের এক এক রকম ডিমান্ড। মাই ইলিশ হিলসা মাছ ইজ মাই ফেভারিট। বাড়িতে ধরো দাদারা, মানে দাদা নেই, দাদা কাজে চলে গেছে, বৌদি চলে গেছে ষষ্ঠী করতে, তো বাড়িতে তো তেমন কেউ নেই, ওই জন্য আর কি চিংড়ি মাছটা যেহেতু সবাই খায়, চিংড়ি মাছটা একটু বেশি করে নেওয়া হয়েছে। আর ইলিশটা কেমন হবে জানি না, সচরাচর ইলিশ নিলে আমি বাইরে থেকে কেটে নিয়ে আসি না, কারণ আমার মনে হয় যে ইলিশটা বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটলে মনে হয় যেন টেস্টটা একটু বেশি লাগে, এটা মনের একটা ভাব। তো যাই হোক, আজকে বাজারটা করতে গিয়ে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে, কিন্তু বাজারটা খুবই সুন্দর হয়েছে, মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আর ষষ্ঠীর দিন বাজারে গেলে মাছটা খুব ভালো পাওয়া যায়, আর মাটনটা অনেকটা টাইম ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে নেওয়া হয়েছে, এটাও ভীষণ ভালো। তো মাটনটা খাওয়ার মধ্যে খালি ত্রিধার বাবা আর আমার বাবা দুজনই আছে, আর আমি যদি এক পিস খাই তো খাবো।
তাছাড়া আর কেউ নেই। তো সকালে যেহেতু আগের দিন উপোস করা ছিল, তো সকালে মা বলছিল তারা একটু ভাত রান্না করি। আমি প্রথমে ভাবছিলাম খাবো না, তারপর ভাবলাম না একটু খাই, খিদে পেয়েছে। তো ইলিশ মাছের তেল ভাজা, আলুর তরকারি, ওলের ডাঁটা ভাজা আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, এই হচ্ছে সকালের মেনু। তো ত্রিধার পাপা তো কচুরি খেয়ে নিয়েছে, ও তো ভাত খায় না সকালে। আর আমি, ত্রিধা, বাবা, মা সবাই মিলে আর কি ভাতটা খেলাম। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, সমস্ত কিছু কেটে বেটে একদম রেডি করে দিয়েছিলাম। আর বাদবাকি রান্নাগুলো সব মাই করেছে, কিন্তু মাটনটা আমিই করলাম। মাংসটা সচরাচর মা খুব একটা করতে চায় না, বলে যেহেতু খাই না তো ওই জন্য অতটা বুঝতে পারে না ঠিকঠাকভাবে। তো আগে রান্না করে দিত, কিন্তু এখনও রান্না করে, তার জন্য না। তো মাঝে মধ্যে আর কি একটু গন্ডগোল হয়ে যায়। তো এই যে ঢাকা দিয়ে একদম কষা কষা করে রান্না করছি। তো একটু টাইম নিয়ে যদি মাটনটা রান্না করা যায় প্রেশারে না দিয়ে, তাহলে একটু বেশি টেস্টি হয়। আর যদি প্রেশারে খুব অসুবিধা থাকে তাহলে প্রেশারে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। তো রান্না করতে করতে ভাবলাম বাবার জন্য, বাবা তো সবসময় অন্যরকম একটু জামাকাপড় পছন্দ করে, তো বাবাকে কিছু কিনে দেবো। তো বাবার আর দোকানে পছন্দই হচ্ছে না, আবার একটা দোকানে নিয়ে গেলাম। তো সেখানেও বাবার পছন্দ হলো না। এই পিছনেরটা আমাদের বাড়ি। তো বাবা বলছে যে জামাটাই দেখছি ডবল এক্সেলের জামা, বাবা এত রোগা, তাও বলছে যে আমার ছোট হবে। তো দুপুরে ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, ওলের ডাঁটা, কাঁঠালের আটি, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, সর্ষে ইলিশ, মাটন, সকালের তরকারি, মানে এই একদম সিম্পল রান্নাবান্না হয়েছিল। তো ত্রিধার পাপা খেয়ে নিয়েছিল, সেই ভিডিওটা আর করা হয়নি। আর আমি এখানে খাচ্ছি, মানে ওলের ডাঁটাটা এত টেস্টি হয়েছিল কি বলবো, কাঁঠালের আটি দিয়ে, পটল দিয়ে চচ্চড়ি। ইলিশটাও ভালো ছিল, কিন্তু ইলিশটা একটু তিতকুটে হয়ে গেছিলো। তো যাই হোক, একটু তিতকুটে টাইপের হয়েছিল, তাছাড়া সব কিছু ঠিকঠাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু বাসন কোসনগুলো মেজে দিয়ে যাই। মা আবার ছেলেটাকে খাওয়াতে গেল, মা এখনও খায়নি। যেহেতু আমার মা মাংসটা একদমই মানে খেতে পারে, মানে খায়নি কোনো দিন। তো মাংস টাংস রান্না হলে মায়ের একটু খাবারে, যতই ভালো মন্দ রান্না হোক না কেন, একটু খাবারে অরুচিটা আসে। তো আমার বর বলেছিল যে আজকে একদম মাছটাই রান্না হোক। তারপরে আমি দেখলাম আর কি, যেহেতু ও আছে আর হচ্ছে মানে জামাই ষষ্ঠী বলে একটা কথা, আর ও যেহেতু ইলিশ মাছটা একদমই পছন্দ করে না বলতে খাই না। তো সেই জন্য আমি বললাম তাহলে তোমার আর বাবার জন্য অল্প করে একটু মাটন নাও, কারণ তিথা তো ইলিশ মাছ ভীষণই প্রিয়, আর আমার ইলিশ মাছ হলে আর কিছুই চাই না। তো সেই কারণেই আর কি রান্নাবান্না প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছিল, শুধু ইলিশ সর্ষেটা একটু তিতকুটে হয়েছিল সর্ষের কারণে। তা যাই হোক, চলো এবার ব্যাগপত্র সব গুছিয়ে নিই, দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আজকে থাকলে কোনো মতেই হবে না, সবাই আছে কিন্তু আমিই চলে যাচ্ছি, সবাই কালকে যাবে, এটা ভেবে একটু খারাপ লাগছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।